দাঁড়াও, উনি আসলে ভারতীয় নাগরিক, তবে ওনাকে দেখে কিন্তু মনে হচ্ছে যে উনি গোয়েন্দা সংস্থার কোনো লোকও হইলে হতে পারে। ওনার এই দেশে আসছো, তোমার ভিসা কই, पासपोर्ट আছে? कितना साल को पहले बांग्लादेश आया था? कितना साल हो? भाई बहुत साल যারা দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করেন, যারা বড় বড় বিল্ডিংয়ে থাকেন, এসি বাড়ি, এসি গাড়ি, যারা এসির ভিতরে ছাড়া থাকতে পারেন না, তারা এই মানুষগুলির কথা একবার চিন্তা করেন। এই যে রাস্তার মধ্যে, ফুটপাতের মধ্যে শুয়ে রয়েছে, এই মানুষগুলির কথা চিন্তা করুন একবার। উনি যে জায়গাটা শুয়ে রয়েছে, এই সামনে দেখেন, এখানে কিন্তু কুত্তা পায়খানা করে রাখছে, এখানে কুত্তা পায়খানা করে রাখছে, পাশে কিন্তু উনি ঘুমায় রয়েছে। আর ওনার পাশে যেগুলি কাপড় চোপড় দেখতেছেন, এগুলি সব অপ্রয়োজনীয় কাপড় চোপড়, হয়তো এগুলি তিনি রাস্তা থেকে কুড়ে পাইছে, সেগুলি এখানে জমা রেখেছে। আর ওনার মানসিক অবস্থাটা দেখেন, এই মানুষটা মানসিকভাবে বিপর্যয়, এজন্যই কিন্তু রাস্তায় এখানে বসে আছে। তবে এই লোকটাকে দেখে অনেক ভদ্র এবং স্ট্যান্ডার্ড মনে হচ্ছে, উনি ভালো কোনো পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। দেখেন ওনার যে শুটা দেখা, এটা কিন্তু দামি একটা শু মনে হচ্ছে। আর উনি এই যে এখানে শুয়ে রয়েছে ময়লার মধ্যে, এখানে দেখেন এই যে পাশে কিন্তু এই দেখেন ময়লা, এই ময়লার মধ্যে উনি শুয়ে রয়েছে। তো এই মানুষটারও তো একটা পরিবার আছে, তাই না? উনিও তো কারো না কারো বাবা, কারো না কারো সন্তান, হয়তো ওনারও স্ত্রী সন্তান আছে, ওনার জন্য হয়তো ওনার পরিবারের লোকজন অপেক্ষা করতেছে। তো আসলে আমরা যদি ওনাকে একটু সহযোগিতা করি, উনি হয়তো ওনার পরিবারে ফিরে যেতে পারবে। আসলে বাংলাদেশের সমাজসেবা যে অফিস রয়েছে, যেখানে আসলে এই সব মানুষদেরকে পুনর্বাসন করা হয়, আসলে কাদেরকে পুনর্বাসন করা হয়? বাংলাদেশে যদি এই মানুষগুলিকে সমাজসেবা যদি পুনর্বাসন করত, তাহলে এত এত মানুষ কেন রাস্তায় পড়ে থাকে? আসলে এরকম অনেক প্রশ্ন কিন্তু থেকেই যায়। যাই হোক, আমি জানি না সরকারি কি আইন রয়েছে, রুলস রয়েছে, এই মানুষগুলির জন্য করণীয় কি আছে, সেদিকে আমি নাই যাই। তবে আমাদের সমাজে যারা বাস করে তাদেরও তো একটা দায়িত্ব আছে, তাই না? আপনি ভাই এই যে 5তলা বিল্ডিংয়ের উপরে থাকেন, কিন্তু এই মানুষটা তো ফুটপাতে থাকে, তাই না? এই মানুষটার জন্য কি কিছু করা যায় না? এই মানুষটাকে কি একটা ভালো পোশাক দেওয়া যায় না? দেখেন ওনার পোশাকের অবস্থাটা দেখেন, পুরো একদম ময়লায় জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে, ওনার প্যান্ট ট্যান্ট একদম ময়লায় কিন্তু কালো হয়ে গেছে। তো যাই হোক, আমরা একটু ওনার সঙ্গে কথা বলবো। উনি কোথা থেকে এসেছে। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? সালাম দিছি। একটু বসেন তো, কথা বলি। একটু বসেন মামা, ওঠেন, একটু বসেন, কথা বলি, বসেন বসেন। আপনার নাম কি? নাম কি আপনার? धर्मेश कुमार কি नाम? धर्मेश कुमार मनोज नाम একটু জোরে বলেন। धर्मेश कुमार मनोज नाम है। ধর্মেশ কুমার। আপনার বাবার নাম কি ছিল? আপনার বাবার নাম? बाबा का नाम है देव पाठक जी। দেব। देव पाठक जी। দেব পাটাকেজি। আপনার বাড়ি কোথায়? जीरी खूबसूरती मंडी गोविंद। বুঝি নাই। जीरी खूबसूरती मंडी गोविंदगढ़। আপনি কি ভারতীয় নাগরিক? हाँ भारतीय भारतीय। আপনি বাংলাদেশে আসছেন কিভাবে? বাংলাদেশে আসছেন किभाबे? वो अपना रहते अपना घर दुआर है। कितना साल को पहले बांग्लादेश आया था? कितना साल हो? भाई बहुत साल কতদিন আগে আপনি বাংলাদেশে আসছেন? अभी 100 आया। জোরে বলেন একটু, কত সালে বাংলাদেশে আসছেন? अभी 100 आया 100। আপনি বাংলাদেশে কি জন্য আসছেন? अपना रहते खातिर। তবে ওনাকে দেখে, ওনার এই চুলের কাটিংটা দেখেন, অনেকে যে ধারণা করেন যে দেখেন ওনার পায়ের অবস্থা, পায়ের নখগুলি যদি দেখায়, হাতের নখগুলি দেখে, হাতটা দেখে, হাত এরকম সোজা করিয়ে না, হাত আঙ্গুল এরকম করে ঘুরে না ঘুরে। তো উনি হয়তো বা বেশি দিন আগে বাড়ি থেকে বের হয়নি। আর ওনার এই যে দেখেন, এই শুটা দেখে বোঝা যাচ্ছে, আর উনি যেরকম লম্বা চূড়া, এমনও হতে পারে উনি কিন্তু, এমনও হতে পারে যে উনি ভারতীয় কোনো গোয়েন্দা সংস্থার লোকও কিন্তু হইতে পারে। উনি হিন্দি ভাষায় কথা বলে। আমি জানি না বাংলাদেশে এত এত মানসিক ভারসাম্যহীন ব্যক্তি কিভাবে আসে। বেশি বাংলাদেশে যদি
100টি মানসিক ভারসাম্যহীন ব্যক্তি পাই, তার মধ্যে প্রায় 70 থেকে 80টাই ভারতীয় নাগরিক। এরা কোথা থেকে কিভাবে আসে এই দেশে, এদের কোনো বৈধ পাসপোর্ট কিংবা ভিসা নাই, তারপরেও কিন্তু এরা বাংলাদেশে দিনের পর দিন এই অবস্থান করে। তোমারা ভিসা পাসপোর্ট ভিসা পাসপোর্ট সবাই সব কো, তোমার ভিসা কই? তুমি যে এই দেশে আসছো, তোমার ভিসা কই? পাসপোর্ট আছে, ভিসা আছে? पासपोर्ट और क्या নাই পাসপোর্ট ভিসা আছে? करते हैं সব কেড়ে নিছে। কে কেড়ে নিছে? वो जाए वो कहते हैं वो क्या वो पतिया भाई হ্যাঁ, पतिया भाई जा रहे नहीं है কোন সা ভাই? वो भाई वो पतिया भाई তুমি লেখাপড়া জানো? লেখাপড়া জানো তুমি? नहीं नहीं उनको पाई के তুমি নাম ঠিকানা লিখতে পারবা? कहे पढ़ा पढ़ा करे তোমার বাড়ি ভারতের কোন জায়গায়? তুমি নাম ঠিকানা লিখতে পারবা? जाए अपना चाय पीने चलिए चाय पीने বেঠো বেঠো, बैठे उठे শোনো বেঠো। ভারতের কোন জায়গায় বাড়ি? তো আসলে আমরা এরকম অনেক মানসিক ভারসাম্যহীন মানুষ পাই। আমি প্রথমে ভেবেছিলাম যে উনি একজন বাংলাদেশি নাগরিক, তবে না, উনি একজন ভারতীয়। ওনার পোশাক আশাক দাঁড়াও 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 ওই যে গুর্দি দাঁড়াও, উনি আসলে ভারতীয় নাগরিক, তবে ওনাকে দেখে কিন্তু মনে হচ্ছে যে উনি গোয়েন্দা সংস্থার কোনো লোকও হইলে হতে পারে। ওনার এই দেখেন, ওনার এই যে পোশাক আশাক এবং চুলের অবস্থা দেখেন, আর উনি কিন্তু পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ধারণা করতেছি উনি ভারতীয় কোনো রয়ের এজেন্ট কিংবা কোনো গোয়েন্দা সংস্থার লোকও কিন্তু হইতে পারে। উনি যে জায়গাটা থাকে, আমরা এই জায়গাটার নাম কি ভাই? এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম পলাশবাড়ি। পলার বাড়ি। এই লোকটাকে কতদিন ধরে এখানে দেখেন? এখানে বহুত দিন ধরে দেখি, কতদিন হবে? নাহলে 8-10 বছর হবে। আমরা যে লোকটার সাথে কথা বললাম, উনি ক্যামেরা দেখে পলায় গেল। জি, তো উনি কতদিন ধরে এই জায়গাটা থাকে? নিম্ন 8 থেকে 10 বছর হবে। 8 থেকে 10 বছর ধরে জি। এখানে থাকে। মানে উনি সবসময় এক জায়গায় থাকে বা কোথাও যায়? এখানেই থাকে, এখানে পলাশবাড়ি গিদারিপুর মোহাম্মদী মসজিদের আশেপাশেই থাকে। না, এই লোকটার বডি ফিটনেস দেখে হ্যাঁ মনে তো হয় না যে উনি মানে পাগল, কিন্তু উনি দেখেন, আমি যখন ক্যামেরা ধরছি ওনার সঙ্গে কথা বলতেছিলাম, উনি কিন্তু চলে গেল। হ্যাঁ, না না, আমাদের জানা মতো আমরা এরকম দেখি নেই, গোয়েন্দা বিভাগ এরকম কোনো, আমাদের এরকমই দেখা যাচ্ছে যে এটি থাকে, মানুষের দোকান দেয় তখন খায়, তাছাড়া কোনো আচার নিয়ম খারাপ এরকম দেখি নেই আমরা, এরকম কোনো। আচ্ছা আচ্ছা, এখানে যে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটি এই যে এই জায়গাটায় পড়ে থাকে, হ্যাঁ। ওনাকে আপনি কতদিন ধরে দেখেন এখানে? বহুদিন হলো দেখি, প্রায় এই 7-8 বছর হবে এরকম। 7-8 বছর? হ্যাঁ, 7-8 বছর হবে। এখানে এলাকার কোনো ক্ষতি টতি করে কিনা বা কারো? না, সেরকম ক্ষতি করে নাই, এমনি দেখা তো যায় না, তবে এমনি খায় দায় চা নিয়ে খায়টায় থাকে এখানে। এই আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটার নাম হলো মোহাম্মদিয়া মসজিদ, পলাশবাড়ি। ঠিক মসজিদের সামনেই পাশেই এই জায়গাটা একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি থাকে। তো আমরা ওনার সঙ্গে যখন কথা বলতেছিলাম, কথা বলার সময় উনি ক্যামেরা দেখে চলে গেল। আমি ওনার সঙ্গে কথা বলে জানতে পারলাম যে উনি একজন ভারতীয় নাগরিক, দীর্ঘ 10টি বছর ধরে এই পলাশবাড়ি এলাকায় অবস্থান করতেছে। তবে ওনার কাছ থেকে আমি যখন ওনার নাম ঠিকানা জানতে চাইলাম, উনি কিন্তু উঠে চলে গেল। জানি না ওনার ভিতরে কি আছে না আছে, উনি কি আসলেই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নাকি কোনো গোয়েন্দা সংস্থার লোক, এটা আসলে আমি জানি না। তবে আমরা এই ভিডিওটি ধারণ করলাম, যদি ওনাকে কেউ চিনে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ওনার এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যেন ওনার পরিবার পর্যন্ত পৌঁছাইতে পারে। উনি যদি প্রকৃত মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হয়, তাহলে উনি যেন ওনার পরিবারে ফিরে যায়।